সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ স্কুল সেকশন অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। বিগত দুটি ক্লাসে আমি এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিগত ক্লাসগুলো করেছো এবং আজকেও সেই ধারাবাহিকতা তোমরা বই খাতা নিয়ে উপস্থিত আছো। যারা উপস্থিত আছো শব্দ শোনা যাচ্ছে কিনা কিংবা লেখা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। আমাকে একটু মেসেজ করে জানাও শব্দ শোনা যাচ্ছে কিনা কিংবা লেখা দেখা যাচ্ছে কিনা। বিগত ক্লাসে আমরা অনুশীলনী 5-এর 31 নম্বর অঙ্ক করেছিলাম, 32 নম্বর অঙ্ক করেছিলাম। আজকে আমরা 33 নম্বর অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ধারাবাহিকভাবে যেভাবে অঙ্ক করব সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই পরবর্তী অঙ্কগুলো করতে তোমাদের সহজ হবে। এবং আজকে আমরা 32 নম্বর দিয়ে শুরু করব। এখানে বলেছে 3টি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 27 সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমি বিগত ক্লাসে তোমাদেরকে দুটি স্বাভাবিক জোড় সংখ্যা দেখিয়েছিলাম। জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমি একটু উপমা দিয়ে তোমাদের দেখিয়েছিলাম 2, 4, 6 এগুলো হলো কি জোড় সংখ্যা ছিল। তো সেখানে ব্যবধান কত ছিল? 2। ব্যবধান কত ছিল? 2। বিগত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম। আমরা এখন বেজোড় সংখ্যাগুলো যদি দেখি 1, 3, 5, 7, তাহলে দেখো এখানেও ব্যবধান কত? এখানেও ব্যবধান কত? 2। এখানে প্রত্যেকটার ক্রমিক সংখ্যার সাথে ব্যবধান কত? 2। তার মানে এখানেও ঠিক জোড় সংখ্যার ক্ষেত্রে যেভাবে আমরা ধরেছিলাম, আমরা বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা সেভাবে মূল্যায়ন করব। হ্যাঁ, তোমরা যারা লাইভে আছো মাহিরার সাথে লিখেছ সাউন্ড নেই। শব্দ দেখা যাচ্ছে কিনা সেটা বলো নাই, শুধু সাউন্ড নেই বলেছ। ওকে, আমরা তাহলে 3টি মনে করি। 3টি ক্রমিক বিজোড় সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা যথাক্রমে, আমরা যদি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি x ধরি, তাহলে পরবর্তী সংখ্যা হবে x + 2, তারপরটা হবে কত? x প্লাস, এটার সাথে 2 যোগ হবে কত? x + 4। প্রথমটা যদি 2 হয়, x হয়, পরেরটা হবে x + 2, পরেরটা হবে x + 4। এর যদি চতুর্থ সংখ্যা যদি আমরা বের করতে, তাহলে কত হবে? x + 6। এইভাবে আমাদের প্রতিটা সংখ্যার সাথে আমাদের কি হবে? 2 বাড়তে থাকবে। তাহলে এখন বলছে এদের যোগফল প্রশ্ন মতে এদের যোগফল, একটা হলো x, আরেকটা হলো x + 2, আরেকটা হলো x + 4। এই তিনটা, একটা, দুইটা, তিনটার যোগফল এখানে কত বলা হয়েছে? 27। এই একটা বেজোড় সংখ্যা, আরেকটা বেজোড় সংখ্যা, আরেকটা বেজোড় সংখ্যা, 3টি ক্রমিক বেজোড় সংখ্যার যোগফল কত? 27। এখন আমরা এখান থেকে স্বাভাবিক নিয়ম আমরা কি বের করব? x এর মান বের করব। তাহলে এখানে x কয়টা? একটা, দুইটা, তিনটা x, 3x। তারপরে
2 আর 4 কত 6, 27। বা এখানে বাম পক্ষে একটা +6 আছে, তাহলে আমরা সাধারণত কি করি, +6 থাকলে আমরা কি করি, উভয় পাশে -6 করি। তাহলে 3x +6 -6 সমান এই পাশেও -6, উভয় পাশে কি করলাম, -6 অ্যাড করলাম। এখন এটার +6 -6 বাদ আর কি থাকে, 3x। 3x সমান কত থাকে, এখানে 27 থেকে 6 গেলে থাকে 21। তাহলে এখন x এর সাথে কি আছে, x এর সাথে একটা গুণ আকার, 3 একটা গুণ আকার আছে x এর সাথে, তাহলে আমরা কি করব, ভাগ করব, 3 দ্বারা ভাগ করব, বা 3x/3 সমান 2/1/3। সুতরাং x সমান এখানে 3 3 কাটা, আর এখানে 3 7 21, x এর মান 7। তাহলে x এর মান কত পেলাম, 7। xটা কে ছিল, xটা ছিল ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথমটা ছিল x। সুতরাং তিনটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা কত স্বাভাবিক সংখ্যা প্রথমটা কত ছিল, x ছিল, তাহলে x এর মান কত 7। আরেকটা কত ছিল x + 2, তার মানে 7 + 2। আরেকটা কত ছিল 7 + 4, 7 + 4 সমান 7 9 11। তাহলে এটা হলো আমাদের উত্তর। তিনটি ক্রমিক বেজোড় স্বাভাবিক সংখ্যা কত পেলাম, 7 9 11। এখন তোমরা এটা উত্তরটা তোমাদের সঠিক কিনা তোমরা একটু যাচাই করেও দেখতে পারো। তোমরা যাচাই করেও দেখার সুযোগ আছে যে আমাদের যে তিনটি বেজোড় সংখ্যা বেরোচ্ছে, এই তিনটি বেজোড় সংখ্যা নিয়ে আমরা প্রশ্নটা একটু যাচাই করার সুযোগ আছে। যেমন দেখো এখানে 7 এবং 9 কত 16, 16 আর 11 কত 27। আমাদের যোগফল প্রশ্নে 27 দেওয়া আছে, তোমরা দেখো, তার মানে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। এখন আমরা সৃজনশীল, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া, দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা যে অঙ্কটা করেছে আমরা, এটা 33 নাম্বার হবে, সম্ভবত আমি 32 নাম্বার লিখেছিলাম, তোমরা একটু দেখে নিবে, এটা 33 নাম্বার হবে। এখন আমরা 34 নাম্বারটা করব, 34 নাম্বার সৃজনশীলটা। ক, এখানে কি বলেছে, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তার মানে প্রস্থ যদি 10 হয়, দৈর্ঘ্য কত হবে 12, অর্থাৎ 2 মিটার বেশি হবে। এখন বাগানটির প্রস্থ দেওয়া আছে x মিটার, তাহলে পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আগে আমরা লিখব, দেওয়া আছে বাগানের প্রস্থ x মিটার, বাগানের প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, সুতরাং বাগানের দৈর্ঘ্য x থেকে কি 2 মিটার বেশি, প্রস্থ থেকে 2 মিটার বেশি, তাহলে কি হবে x + 2 মিটার, x + 2 মিটার। তাহলে বাগানের প্রস্থ হলো x মিটার, দৈর্ঘ্য হলো 2x মিটার। এখন বলছে পরিসীমা নির্ণয় করার জন্য আমরা জানি পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ।
দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আমরা লিখব একক। যখন আমরা মান বসাবো তখন আমরা মূল এককটা লিখবো, এখানে সূত্রে যখন লিখবো তখন আমরা এখানে একক লিখবো। তাহলে দৈর্ঘ্য কত এক্স প্লাস 2, প্রস্থ কত এক্স প্লাস এক্স, এখানে লিখবো আমরা মিটার। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি আমরা সরল করি, 2 ইন্টু এক্স কয়টা 2x প্লাস 2 মিটার সমান সমান 4x প্লাস 4 মিটার। এটা আমাদের কয়ের উত্তর, এটা আমাদের কয়ের উত্তর। এখন খতে বলা হয়েছে বাগানটির পরিসীমা দেওয়া আছে 36 মিটার, তার মানে আমরা কতে যে পরিসীমা পাইছি এটা সমান হবে 36। তাহলে আমরা কতে যেটা পাইছি সেটা আমরা আগে নিয়ে নিই। ক হতে পাই বাগানের পরিসীমা কত পাইছি 4x প্লাস 4 মিটার, 4x প্লাস 4 মিটার, এটা হলো বাগানের পরিসীমা। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে বাগানের পরিসীমা হলো 36 মিটার। তাহলে প্রশ্ন মতে 4x প্লাস 4 সমান 36, 4x প্লাস 4 সমান 36। এখান থেকে আমরা কিসের মান বের করব, আমরা প্রস্থ বের করব। যেহেতু প্রস্থ ছিল কি আমাদের x, আমরা এই জন্য x এর মান বের করব। বা এখানে আছে প্লাস 4, এই জন্য আমরা মাইনাস 4 করব। 4x প্লাস 4 মাইনাস 4 সমান 36 মাইনাস 4, আগের মতো এখানে প্লাস 4 আছে এই জন্য আমরা মাইনাস 4 ব্যবহার করব। বা প্লাস 4 মাইনাস 4 কাটা যাবে, এভাবে কাটা যাবে। তোমরা ইচ্ছে করলে কাটতেও পারো, নাও কাটতে পারো, অর্থাৎ আমরা বাদ দিব এখান থেকে। তাহলে থাকবে আর কত 4x সমান 36 থেকে 4 গেলে থাকবে 32। বা x 4x বাই 4 4x বাই 4 সমান 32 বাই 4। সুতরাং x সমান কত 4 আর 32 8। তাহলে x সমান কত পেলাম 1। এক্সটা কে ছিল কত তোমাদের দেওয়া আছে, এক্সটা কে ছিল, সুতরাং প্রস্থ 8 মিটার, প্রস্থ 8 মিটার। এখানে শিক্ষার্থীরা তোমরা এখানে যেহেতু প্রস্থ দেওয়া আছে সেই জন্য আমরা প্রস্থটা লিখলাম। যদি তোমাদের প্রশ্ন ভেরিয়েশন করার সাথে যদি প্রশ্ন তোমাদেরকে বলা হয় যে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কত ছিল জানি, 8-এর সাথে 2 যোগ হইতো কত হইতো 10 হইতো। এটা আমাদের ক্ষয়ের উত্তর। এখন আমরা গতে যাব। তাহলে গতে যাওয়ার আগে আমরা লিখতে হবে খ হতে পাই বাগানের প্রস্থ কত পাইছি, ক্ষতে প্রস্থ 8 মিটার, বাগানের প্রস্থ 8 মিটার। তাহলে বাগানের প্রস্থ যদি 8 মিটার হয় তাহলে
তাহলে দৈর্ঘ্য কত হবে? সুতরাং বাগানের দৈর্ঘ্য 8 যোগ 2 কেন বা 10 মিটার, কারণ প্রস্থ থেকে দৈর্ঘ্য হলো 2 মিটার বেশি, এই জন্য বাগানের দৈর্ঘ্য হবে 8 যোগ 2 বা 10 মিটার। এখন বলছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা? তাহলে আমরা প্রতি বর্গমিটার অর্থাৎ এখানে ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক সমান দৈর্ঘ্য কত? 10 গুণ প্রস্থ 8 বর্গ মিটার। যখন আমরা সূত্র লিখব, তোমরা সবসময় মনে রাখবে, যখন আমরা সূত্র লিখব তখন আমরা বর্গ একক লিখব, আর যখন আমরা মান বসাবো তখন মূল যে এককটা থাকবে সেটা লিখব। তাহলে সমান সমান 80 বর্গ মিটার, 80 বর্গ মিটার। তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল পেলাম 80 বর্গ মিটার। এই 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে? তাহলে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্নমতে 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। সুতরাং এটা 1 হবে। 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে কত? কমবে না বাড়বে? 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে 320 টাকা। তাহলে 1 বর্গমিটার খরচ হবে কমবে, তাহলে 80 হবে নিচে, 320 টাকা। এটা যদি কাটাকাটি করো তাহলে হবে 0 4 32, 4 টাকা। উত্তর 4 টাকা। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। হ্যাঁ, 3টি ক্রমিক আগের অঙ্কের মতো তোমাদের চলে আসছে। আবার এখানে সৃজনশীল আকারে একটা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ 32, 33 নম্বর অঙ্কের মতো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 24। এখানে জোড় সংখ্যা বলে নাই, বেজোড় সংখ্যা বলে নাই, এখানে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই জিনিসটা আগে বুঝতে হবে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4, এইভাবে একটার পর একটা। এখানে কেন জোড় সংখ্যাও না বেজোড় সংখ্যাও না, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে কি হবে? একটার পর একটা। 1 হলে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। তাহলে পার্থক্য কত হলো? 1। আমরা যদি জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছিলাম পার্থক্য কত ছিল? 2। কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্য কত? 1। এখানে তোমাদের তারতম্যটা থাকবে
তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 24। সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। তাহলে প্রথম সংখ্যাটা যদি x হয়, পরের সংখ্যা হবে x+1, এর পরের সংখ্যা হবে x+2, কারণ এই যে 1 এর সাথে পরের সংখ্যা হয়েছে কিভাবে 1 যোগ করে, এর পরের সংখ্যা কি হয়েছে 1 এর সাথে কত যোগ করলে 3 হয়, 2 যোগ করলে, তার মানে x এর সাথে 1 এর সাথে 2 যোগ করলে 3 হয়, এর পরের সংখ্যা 1 এর সাথে 3 যোগ করলে 4 হয়, তার মানে পরবর্তী সংখ্যা হবে x+1, পরবর্তী সংখ্যা হবে x+2। আমরা আগে মুখে আলোচনা করলাম, তারপর এটাকে আমরা এই তৈরি করব। ক দেওয়া আছে সবচেয়ে ছোট ক্রমিক স্বাভাবিক সংখ্যা x। সবচেয়ে ছোট ক্রমিক স্বাভাবিক সংখ্যা x। তাহলে সুতরাং অপর দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হবে? একটা হবে x+1 সমান, একটা হলো x+1 এবং আরেকটা হবে x+2। একটা হবে x+1 আর একটা হবে x+2। তাহলে একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো কত? x। তাহলে অপর স্বাভাবিক সংখ্যা হবে, একটা হবে x+1 আর একটা হবে x+2। এখানে তোমরা আবার একটু খেয়াল করো, এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে আরেকটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার তফাৎ হলো 1। যেমন 1, 2, 3 এগুলো হলো ক্রমিক সংখ্যা। আমরা এর আগে যে 32 এবং 33 নম্বরে করেছিলাম, একটা করেছিলাম জোড় সংখ্যা, একটা করেছিলাম বেজোড় সংখ্যা। সেখানে হলো 2, 4, 6, এখানে ব্যবধান কত? 2, এই জন্য আমরা সেখানে যোগ করেছিলাম 2 দ্বারা। আবার বেজোড় স্বাভাবিক সংখ্যা সেখানে ছিল 1, 3, 5, এখানেও ব্যবধান কত? 2, সেই জন্য আমরা সেখানেও 2 দ্বারা যোগ করেছিলাম। কিন্তু এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, নট জোড়ও না বেজোড়ও না, এই জন্য আমরা এখানে যোগ করলাম কত? প্রথমটার সাথে যোগ করলাম x+1, দ্বিতীয়টার সাথে যোগ করলাম x+2। তাহলে এটা হলো আমাদের কয়ের উত্তর। এখন বলছে তথ্যের আলোকে সংখ্যা তিনটি নির্ণয় করো। এখন আমরা সংখ্যা তিনটি নির্ণয় করব। আগে আমরা ক থেকে যেটা পাইছি আমরা সেটা লিখে নিব। ক হতে পাই সংখ্যা তিনটি কি? যথাক্রমে একটা হলো x, একটা হলো x+1, একটা হলো x+2। এই তিনটি সংখ্যা আমরা কতে পাইছি। এখন প্রশ্ন মতে এই সংখ্যা তিনটির যোগফল হলো কত? 24। প্রশ্ন মতে x+1 প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা যোগ x+2 তৃতীয় সংখ্যা, এই তিনটার যোগফল কত? 24। এই তিনটার যোগফল কত? 24। বা এখানে x কয়টা? 1, 2, 3টা, 3x প্লাস 1 আর 2, 3 সমান 24। বা এখানে 3 আছে, প্লাস 3 এর জন্য আমরা নিব -3 সমান 24 - 3। বা 3x সমান 21। বা
3x/3 সমান 21/3, বা এখানে 3 কাটা যার কি থাকে x থাকে, x সমান 7। তাহলে এক্সটা কে ছিল? এক্সটা ছিল তিনটি সংখ্যার প্রথম সংখ্যা, অর্থাৎ ছোট সংখ্যাটি এক্স। সুতরাং প্রথম ক্রমিক সংখ্যা, সুতরাং প্রথম ক্রমিক সংখ্যা 7। দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে? 7 + 1 বা 8। তৃতীয় ক্রমিক সংখ্যা 7 + 2 বা 9। এটা হলো আমাদের উত্তর, এটা হলো আমাদের ক্ষয়ের উত্তর, এটা আমাদের ক্ষয়ের উত্তর। এখন আমরা গতে যাব। গতে যাব। বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা খ হতে পাই যেহেতু ও জিনিসটা আমাদের লাগবে, সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা কত? 7। সবচেয়ে ছোট সংখ্যা পাইছি 7, সবচেয়ে বড় সংখ্যা কত? 9 পাইছি, 16, 24। এখন বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, তাহলে ওয়াই এর দ্বিগুণ মানে কত? 2y। ওয়াই এর দ্বিগুণ মানে কত? 2y। প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। প্রশ্ন মতে ওয়াই এর দ্বিগুণ মানে কত? 2y সমান হবে প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যা দুটির যোগফল, সবচেয়ে ছোট সংখ্যা যোগ সবচেয়ে বড় দুটি সংখ্যা যোগফল অপেক্ষা 4 বেশি, যোগ 4। অর্থাৎ 2y এর মানটা হবে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় এই দুইটার যোগফল অপেক্ষা 4 বেশি, এই জন্য এই দুইটার যোগফলের সাথে আমরা 4 যোগ করেছি। ক্লিয়ার? বা 2y সমান 9 আর 7 16, 16 আর 7 4 20, বা 2y/2 সমান 20/2। সুতরাং y সমান 10, y সমান 10। তাহলে কি বলছে? y এর মান, সুতরাং আনসার y = 10। তাহলে আমাদের শিক্ষার্থীরা, আমাদের আজকের দুইটা সৃজনশীল প্রশ্ন আমাদের বাকি ছিল, সেগুলো আমরা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টা তোমাদের একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই অধ্যায়ের সমীকরণ অধ্যায়গুলো তোমরা পরবর্তী ক্লাসে বারবার তোমরা পাবে এবং করবে। এবং গাণিতিক সমস্যার সমাধান করার জন্য সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য তোমাদেরকে একটু ভালোভাবে প্র্যাকটিস করে এটা আয়ত্ত করতে হবে। আগামী ক্লাসে আমরা জ্যামিতি অংশে যাব, এই অংশ নিয়ে আলোচনা করব, জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব। জ্যামিতি অংশটা তোমাদের জন্য একটু কঠিন, তোমরা জ্যামিতিতে একটু ভয় পাও। সুতরাং ক্লাসে তোমরা যদি উপস্থিত থাকো, তোমরা যে একটু মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো করো, তাহলে জ্যামিতির তোমাদের ভয়টা একটু কেটে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসে বিরতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।